আপনি আমি যখন দুনিয়ার বুকে আসছিলাম, আসার সময় এমন একটা আজান ছিল যে আজানের কোনো নামাজ ছিল না, কিন্তু আপনি আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব ওই সময় এমন একটা নামাজ হবে যেই নামাজের কোনো আজান চলবে না। এসেছিলাম যখন আজান দেওয়া হয়েছিল, নামাজ পড়া হয় না। ওই সময় যখন চলে যাব ওই সময় জানাজার নামাজ পড়া হবে যেই নামাজের কোনো আজান দেওয়া লাগে না। তো এই যে শুরু শেষ আল্লাহ তাআলার নামেই। তো ওই বানী ইসরাইলের ওই মুরব্বী বলতেছে, আল্লাহ যা কিছু হয় আপনার নামেই শুরু, আপনার নামেই শেষ, সুতরাং আপনাকে বলছি আল্লাহ আপনাকে ভয় করেই আমি এই কাজটা করেছি, এত পাপ করেছি। ফেরেশতারা জিজ্ঞেস করতে চাইছিল, আল্লাহ জিজ্ঞেস করতে দেয় নাই, যে আল্লাহ নিজেই বলেছেন আমি জিজ্ঞেস করবো আমার বান্দাকে। যখন ফেরেশতাদেরকে আল্লাহ নিজে আবার জিজ্ঞেস করলেন, শোনো তোমরা বলো তো এই বৃদ্ধের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় আছে নাকি? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এর ভিতরে ভয় আছে, আমরা নিজেরাও বুঝতে পারতেছি। যখন আল্লাহ তাআলাকে ফেরেশতারা পর্যন্ত বলবে যে এর ভেতরে ভয় ছিল, আল্লাহ তাআলা বলবে এই ভয়ের কারণেই তাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে যা কাজ করি না কেন আল্লাহর ইবাদতের পরিপন্থী কোনো কাজ করব না। আর আল্লাহর ইবাদত করব, ভেতরে রাখবো কার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয় ছাড়া আর কোনো কারো ভয় রাখা যাবে? সম্মানের ভয় আলাদা জিনিস, কিন্তু ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, এমনকি সামাজিকভাবেও সবভাবেই নিজেকে ভয় রাখার জন্য যাকে ভয় করতে হবে একমাত্র তিনি কে? আল্লাহ। এই আল্লাহকে ভয় করে আমরা প্রতিটা কদম ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।